যারা হচ্ছে দলীয় প্যানেল দিয়েছে তার বাইরে আমাদের একটা স্বতন্ত্র প্যানেল, এটা একটা আমাদের আলাদা বৈশিষ্ট্য। এর বাইরে হচ্ছে আমাদের প্যানেল স্বতন্ত্রদের মধ্যেও একটু উপরের দিকের হবে এই কারণে যে আমাদের প্যানেলে একদমই আমাদের ক্যাম্পাসে যারা হলো পার্সোনাল বা ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিজম করে ক্যাম্পাসে বা জাতীয় রাজনীতিতে অনেক বেশি সামনাসামনি আছে, তারা অনেকেই আমাদের প্যানেলে আছে। যেমন আমাদের মাহিন সরকার আছে, আমি আছি, আমাদের অ্যানি আছে, যারা হলো সম্মুখসারির যোদ্ধা ছিল জুলাই অভ্যুত্থানে। এর বাইরে আমাদের ক্রীড়া সম্পাদক পদে একদম জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড়, এবং হচ্ছে আমাদের এর বাইরেও প্রত্যেকটা পদে যারা দাঁড়িয়েছে তারা ক্যাম্পাসের সমস্ত ক্ষেত্রে আগ থেকেই খুব ভালো অ্যাক্টিভিজম করে আসা বা ছাত্রদের সাথে তাদের বোঝাপড়া বা যোগাযোগ পরিচিতি ভালো। সেই পক্ষ থেকে আমাদের প্যানেলটা অনেকটা ভালো, একটা শক্তিশালী এবং সেটা বলে সুষম একটা প্যানেল হয়েছে আর কি মনে করি। না, প্রত্যেকেরই একটা পলিটিক্যাল আলাদা ভিউ থাকবে, সেই ভিউ থেকে সে কোথাও যাবে না। তা আমি যেহেতু আগে একটা সংগঠন করেছি, ফলে রাজনৈতিক সংগঠনগুলোর যে বিতর্কত কিছু কি বলে এটাকে সমস্যা বা রাজনৈতিক পার্টিগুলোর ভিতরে যে অর্গানগুলো যেভাবে কাজ করে সেখানে কাজ করতে যে সমস্যাগুলো আমার কাছে আমি জানি আগ থেকে, যার কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি এখন হয়তো একটু আমার আলাদা এখন পর্যন্ত বিতৃষ্ণা যে আমি কোনো দলে সরাসরি যাচ্ছি না। কিন্তু এমন না যে আমি অ্যাপলিটিক্যাল। তো রাজনৈতিক সংগঠনের কাছে কোনোটাতে না যাওয়া মানে তাদেরকে অপছন্দ করবে দূরত্ব এমন না। আমি তো সবার সাথেই মিশি, সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমি কোথাও যাবো কিনা বা কীভাবে পলিটিক্স করবো, রাজনীতি করবো বা আমি কীভাবে আমার অ্যাক্টিভিজম চালাবো সেটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই অনুপাতে আমি যাইনি, এখানে অন্য কোনো কারণ নাই। হ্যাঁ, বাকি আমি মনে করি যে আমি যতদিন পর্যন্ত ক্যাম্পাসে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, ক্যাম্পাস রাজনীতিতে আমি একটা নতুন মডেল চাই, যেখানে এই পলিটিক্যাল দলগুলো ব্যর্থ হচ্ছে আর কি, বারবার ব্যর্থ হচ্ছে। আমি নিজেও কোনো সংগঠনে ছিলাম বা নিজেও একটা ছোটো করে সংগঠন করেছি, সেটাকে সেভাবে চালানোর চেষ্টা করছি যাতে আমরা একটা নতুন রাজনীতির মানে ছাত্র রাজনীতির নতুন একটা ডাইমেনশন দেখাতে পারি, যেটা আপনার ট্রেডিশনাল পার্টিগুলো পারছে না। যার কারণে হচ্ছে আমি কোনোটার সাথে যাচ্ছি না, কিন্তু আমার সবার সাথে একটা বোঝাপড়া আছে এবং আমরা সবাই এই বোঝাপড়ার মাধ্যমে চাই যে ভালো কিছু একটা হোক, ভালো একটা রাজনীতি বের হয়ে আসুক। এটা তো আওয়ামী লীগের আমলে ছিল, ফ্যাসিবাদের আমলে ছিল, সে সময় আমরা লড়াই জারি রেখেছি। বাট কালচারালি একটা বাধা আছে, যেটা হয়তো আমাদের সামনে এখন পর্যন্ত খুব বড় একটা বাধা হিসাবে আসে না, যেহেতু আমরা আগ থেকে অ্যাক্টিভিজম করা এবং এই অধিকার নিয়ে লড়াই করা, আমরা হিজাবুফোবিয়ার বিরুদ্ধে বা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে, কিংবা হচ্ছে আমাদের যারা গ্রাম থেকে আসছে যে সরল মনে আমাদের শিক্ষার্থীরা যারা হচ্ছে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে এখানে এসে তারা ধর্মীয় বিভিন্ন আচার আচরণের কারণে কিংবা ইবাদতের কারণে, নামাজের কারণে তাকে করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেহেতু আমাদের লড়াইটা ছিল, ফলে আমাদেরকে সরাসরি এখন আসে কেউ বাধা দিবে এই ধরনের সাহসতার কারণেই। বাকি এখনও ভিতরে কালচারালি এখনও সেই ফোবিয়াটা আছে, যেটাকে কাট করার জন্য বা সেটাকে বিলুপ্ত করার জন্য আমাদের লড়াইটা আসলে। আমি যদি এক নম্বর বলি, এক নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা একটা বড় ইস্যু, যেটা আমাদের কাছে বারবার আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট এরিয়া নেই, আমাদের যে অ্যান্টি গেটগুলো আছে সেই অ্যান্টি গেটগুলোতে আমাদের ঠিকভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করা হয় না, এবং নারী শিক্ষার্থীরা এর কারণে প্রচুর পরিমাণ ভব করে উদ্বাস্ত লোকজন এখানে আছে, দোকানপাট আছে, যার কারণে এটা ক্যাম্পাসটা একটা এখানে শিক্ষার পরিবেশটা এক কথায় শেষ। এটা একটা পার্কের ভিতর জঘন্য একটা পার্ক। হ্যাঁ, ফলে এই জায়গাটাকে কীভাবে উন্নত করে, এটা সবার আগে আমি এটা দিয়ে কাজ করব। তারপর হচ্ছে আমাদের একটা সমস্যা আছে, হচ্ছে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের বড় একটা সমস্যা আমাদের ক্যাম্পাসে, যেটা আমি অলরেডি কাজ করছি। এখানে আমাদের ডিজিটালাইজেশন করার জন্য আমরা বৃত্ত অ্যাপ নামে একটা হচ্ছে সমন্বিত একটা অ্যাপের অনুমোদনের অপেক্ষায় আছে, সেটা নিয়ে আমি কাজ করব। এরপরে যদি বলেন সেটা বড় আকার, আমি বলবো যে ডাকসুটা যাতে প্রত্যেক বছর হয় সেই ব্যাপার নিয়ে আমি কাজ করবো। তো প্রত্যেক বছর ডাকসু হতে হলে যে জিনিসটা দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনটাকে বাস্তবিক সাহিত্য শাসনে পরিণত করা দরকার। ৭৩ অধ্যাদেশকে ছাত্রদের অনুকূলে সংস্কার করে এবং হচ্ছে সিনেটে যে আমাদের প্রতিনিধি আছে, সিনেট এবং সিন্ডিকেটে আমাদের প্রতিনিধি যাতে নিশ্চিত করা হয় ছাত্রদের, সেই ব্যাপারে কাজটা করব। এটা যদি করতে পারি, এই তিনটা কাজ করলে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% সমস্যা বর্তমানে শেষ হয়ে যায়, জীবন মানের উন্নয়ন ঘটবে, যার পরবর্তীতে ছেলেরা এমনিতেই শিক্ষা গবেষণা এগিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সিরাত মাহফিলটা আমাদের প্রত্যেক বছর করার পরিকল্পনা আছে, এবছর ইনশাল্লাহ আমরা সামনে করবো। এই ব্যাপারে হয়তো এখন ডাকসু নির্বাচনের কারণে অনেকটা একটু হয়ে আছে, যেহেতু এটা শিক্ষার্থীরা ভিতরে প্রচুর পরিমাণে সাড়া ফেলেছিল, সারা বাংলাদেশে সাড়া ফেলেছিল, এবং এই এক ভাবি সিরাত মাহফিলের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে বুয়েট ক্যাম্পাস সহ প্রত্যেকটি পাবলিক প্রাইভেট অনেক ইউনিভার্সিটিতে, পাবলিক প্রায় সব ইউনিভার্সিটিতে, পাবলিক অনেক ইউনিভার্সিটিতে হয়েছে, বিভিন্ন কলেজে সিরাত মাহফিলটা হয়েছিল। এই ধারা যেন সিলসিলা অব্যাহত থাকে, অবশ্যই সেটা আমরা চেষ্টা করবো। এখন আপাতত আগের মতো বৈষম্য নেই, যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু বৈষম্য আছে, কাঠামোগত বৈষম্য আছে, সেগুলো দূর করতে সময় লাগবে আমি মনে করি। সেটা একটা দীর্ঘ লড়াইয়ের ব্যাপার, সেটা বললেই হবে না।